ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার প্রেক্ষাপটে গত কয়েক মাসে দেশটির নিরাপত্তা বাহিনী অন্তত ৫ জন মার্কিন নাগরিককে আটক করেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, আটক প্রতিটি ঘটনার পটভূমি আলাদা। আটক হওয়া মার্কিন নাগরিকদের কেউ কেউ মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা ভেনেজুয়েলায় কী উদ্দেশ্যে ছিলেন তা যাচাই করছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। মার্কিন কর্মকর্তাদের মতে, মাদুরো সরকার কূটনৈতিক চাপ মোকাবিলায় মার্কিন নাগরিকদের আটকের কৌশল নিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মাদুরোর উপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তীব্র হওয়ার পর এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। চাপ বৃদ্ধির অংশ হিসেবে গত কয়েক মাসে মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভেনেজুয়েলার বন্দরে সিআইএর হামলা এবং জ্বালানিবাহী জাহাজ অবরোধের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই কৌশলে অনেকটা রাশিয়ার পথ অনুসরণ করছে ভেনেজুয়েলা। রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ভূখণ্ডে একাধিক মার্কিন নাগরিককে আটক করেছে, যা ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে চাপ তৈরির কৌশল হিসেবে দেখা হয়। ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউসও। এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের প্রচেষ্টার কথা স্বীকার না করলেও প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ নেতা এবং মাদক পাচারের সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত করে আসছেন। মাদুরোর ওপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজ জব্দ সহ নানা আর্থিক পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। গত ডিসেম্বরে মাদুরোর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ২ দফায় নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে তার ৩ ভাগ্নে, ১ ভগ্নিপতি এবং আরও কয়েকজন আত্মীয় নিষেধাজ্ঞার তালিকায় পড়েন।